মেলাতে যেতে কার না ভালো লাগে। সে ছোটোবেলাতেও মেলায় ঘুরেছি। এখন আমার বাচ্চা কাচ্চা মেলায় ঘুরতে যাচ্ছে। আজকে বাচ্চা কাচ্চা নিয়ে ছোট্ট একটা মেলায় ঘুরতে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমত অবশ্যই ভালো আছেন, আমরাও ভালো আছি। বাচ্চা কাচ্চা নিয়ে বাসার পাশে একটা ছোট্ট মেলা হচ্ছিল, সেখানে ঘুরতে গেছিলাম। যাওয়ার পরে বাচ্চার বায়না ছিল তারা রাইড উঠবে। রাইড দেখতে দেখতে সবগুলো রাইডই অনেক রিস্কলি, যা বাচ্চাদের জন্য পারফেক্ট নয়। তাই চিন্তা করলাম যেটাতে স্থির হয়ে বসে থাকতে পারবে সেই রাইডে উঠাবো। তাই আমি চিন্তা করলাম ট্রেনে উঠিয়ে দিই, ওখানে স্থির হয়ে বসে থাকতে পারবে। কিন্তু কে শুনে কার কথা। আমার ছেলে, সে তো নিজেই একটা সাইক্লোন। সে রাইডের ভয় আর কি, ওর ভয়ই বেশি। কারণ ও কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না। এই ট্রেনে উঠানোর পরে ও এমন একটা ভাব নিচ্ছে, মনে হচ্ছে যে ও ট্রেনটে বসে থাকবে না, ও ট্রেনটা নিজে চালাবে। তাই বারবার উঠতেছে বসতেছে পাশ থেকে। সেখানের ম্যানেজার আমাকে বারবার সাউন্ড দিচ্ছে, আপনার ছেলেকে বসতে বলেন, আপনার ছেলেকে বসতে বলেন। আমি বারবার বলছি তুমি বসো বসো বসো, চিল্লায় বলছি। ও কোনোভাবেই কথা শুনছে না। ওর মনে হচ্ছে যে এটা আকাশ উড়ায় নিয়ে যাবে। আমার ছেলেটা এমনিতে অনেকটাই দুষ্ট, কিন্তু তারপরেও ভালো আছে। ওর গাড়ির প্রতি ওর আকর্ষণটা একটু বেশি। গাড়ি, সব কিছুতে ওর গাড়ি চাই। যেমন একটা পোশাক কিনলো, সে পোশাকের সাথে ওর গাড়ির ছবি চাই। গাড়ি তো প্রতিনিয়ত একটা কিনবেই, কেনার পরে সেটার উপর ইঞ্জিনিয়ারিং করবে, সাথে সাথে ভাঙবে, চাকা খুলবে, এই সেই করবে। তারপরে যদি অন্য কিছু, একটা চকলেট কিনলেও তার কার চকলেট লাগবে। হাতে একটু মেহেদি দিবে, সাজবে, তাতেও তাকে গাড়ি আর্ট করে দিতে হবে। এরকম গাড়ি পাগল। তাই ওইখানে যায় খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। তাই শান্ত হয়ে বসে থাকতেই চাচ্ছিল না। আমার মেয়েটা কত সুন্দর শান্ত হয়ে বসে আছে, কিন্তু আমার ছেলেটা, ওর ভালোই লাগছে না। মনে হচ্ছে ওই ট্রেনটা ও নিজে চালাবে। তাই সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।